আল্লাহ রাব্বুল আলামিনের এলেমটা কিরকম? প্রথমত সমস্ত এলমের উৎস আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের এলমটা হলো এলমে আজালি। আজালি, আজাল, হামজা জালাম, আসাল। আসাল মানে হলো যেটার অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, কোনো কালের সাথে সম্পৃক্ত নেই, এটাকে বলে আজালি, আসাল। মানে এটা সবসময় একরকম। আমাদের জন্য, মাখলুকের জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নেই। এই আল্লাহর এলেমটাকে বিশ্বাস করতে হবে, এটা আজালি। এটা আহাতা বিকুল্লি শাইইন ইলমা, প্রত্যেকটি জিনিসকে আল্লাহর এলেম বেষ্টন করে আছে। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে কিন্তু বিষয়টা অন্তর্ভুক্ত করেছে, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। প্রত্যেকটা জিনিসকে আল্লাহর এলেম বেষ্টন করে আছে। এই জন্য আল্লাহর একটা বড় পরিচয় আলিম। এই আলিমটাকে কোরআনে এতবার ব্যবহার করা হয়েছে, অন্য কোন সিফাত আল্লাহ এতবার ব্যবহার করেন না। দেখবেন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, ওয়াল্লাহু আলিমুন হাকিম, কান আল্লাহু আলিমান হাকিমা, কান আল্লাহু আলিমান খাবীরা। আলিমান, আলিমান, আলিম আল্লাহ বারবার ব্যবহার করছে। আল্লাহর এলেমটা সব জায়গায় বিরাজমান। আল্লাহর এলম সব জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান। এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের এল বিরাজমান। এখন তাকদীরের সাথে এলমের সম্পর্ক কি? তাকদীরের ঈমানের প্রথম বিষয় যে এলম, তার অর্থ হলো যে আমি পৃথিবীতে এসে আমার দ্বারা কি কি কর্ম সম্পাদিত হবে, কি হবে না হবে, এই সব কিছুর এল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন যে তুমি কোনো কিছু মানে তাকদীরে নাই মনে করে বসে থাকবা না, তুমি কাজ চালাইতে থাকবা। তো যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রেখেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। আর যেটা তাকদীরে নাই এটা তোমার সামনে কঠিন হয়ে যাবে, এটা তুমি পাইবা। এই যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, ইমালু, তোমরা কাজ করতে থাকো, কারণ তুমি তো জানো না তোমার দায়িত্বে কি লেখা আছে। তুমি আগাইতে থাকো, ভালোটার দিকে আগাইতে থাকো। ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, বান্দাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। ধরেন একটা চাকরির জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, সবে দিচ্ছেন। তো যদি এই চাকরিটা আপনার তাকদীরে আল্লাহ লিখে রাখেন তো এইটা সহজে আপনি পেয়ে যাবেন। আবার আপনি পাইলেন না, তার অর্থ হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেন নাই। এজন্য মুমিন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। তাকদীরে বিশ্বাসের সবচেয়ে বড় উপকার হলো পৃথিবীতে আল্লাহর বান্দারা প্রশান্ত চিত্তে বসবাস করতে পারে। মানে তাকদীরের বিশ্বাস গভীর হইলে ওই ইমানদারের কোনো হতাশা থাকে না, না পাওয়ার কোনো আফসোস থাকে না, না পাইলেও সে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ এটা আমার তাকদীরে রাখেন নাই, এটাতে গেলে হয়তো আমার অমঙ্গল হইতো, খারাপ হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করছেন। এজন্য ইমানদার সবসময় প্রশান্ত চিত্তে দুনিয়াতে বসবাস করে। এজন্য তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাজটা সহজ করেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন কঠিনও করে দেন। এই কঠিন করার মানে যে এই কাজটা আমার জন্য নির্ধারিত হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম দিয়ে আল্লাহ আমার তাকদীর নির্ধারণ করছে। এই জন্য প্রথমে আল্লাহর ইলমের উপরে ঈমান আনতে হবে। ২ নম্বর আল ঈমান বিল কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এলমের উপরে নির্ভর করেন নাই, এলমের সাথে সাথে আল্লাহ পাক লিখেও রেখেছেন। মানে আমার তাকদীরটাকে আল্লাহ লিখে দিয়েছেন, তাকদীরটা লেখা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সৃষ্টি জগতের তাকদীরকে আল্লাহ পাক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি৫০ আলফা সানা, সৃষ্টি জগৎ আসমান জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতে তাকদীর লিখে ফেলছে। সুবহান। তাহলে এই তাকদীর লেখা আছে। প্রথম আল্লাহ পাক আপনার মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজির মধ্যে একটা সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করছেন কলম। মানে আল্লাহর প্রথম মাখলুক, প্রথম সৃষ্টি কলম। আদম আলাইহিস সালামেরও আগে সৃষ্টি কলম। কলম হলো প্রথম মাখলুক। ওই কথা এখানে আসে না, তার অর্থ হলো ফেরেশতাদেরও আগে, কারণ ফেরেশতারা তো মাখলুক। তা আউওয়ালা মা খালাকাল্লাহ মানে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি। এই সময় আসমানও ছিল না, জমিনও ছিল না, কারণ জমিনও মাখলুক, আসমানও মাখলুক, কোন মাখলুক নাই। এই সর্বপ্রথম আল্লাহ যে মাখলুকটা বানাইছেন এটার নাম কলম। কলমকে আল্লাহ বললেন উক্ত, লিখো। কলম বললেন রাব্বি ওয়া মাযা আক্তুব, কি লিখবো আমি? তখন আল্লাহ পাক বললেন উক্ত মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে। সুবহানাল্লাহ। তাহলে এই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই লেখার মধ্যে তাকদীরও লিখে ফেলছেন। তাহলে আমার আপনার তাকদীর লক্ষ লক্ষ বছর আগে, মানে মাখলুক সৃষ্টির যদি 50,000 বছর আগে হয়, তাহলে এখন থেকে কত হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তাকদীর লিখে রাখছে। এই জন্য তাকদীরের বাহিরে, লেখনির বাহিরে বান্দার যাওয়ার কোনো সুযোগ নাই। তো এখানে আবার শয়তান বিভিন্ন প্রশ্ন আপনার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। যে বলতে পারে না তাহলে আমি যে নামাজ পড়ি না, বা যারা কুফরি করে, যারা শিরিক করে, এটাও তো আল্লাহ লিখে রাখছেন। হ্যাঁ হ্যাঁ, এজন্য এসব ক্ষেত্রে এই প্রশ্ন যদি মনে উদ্রেক হয়, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ আমার আপনার জ্ঞানটা, এটা বিশ্বাস করতে হবে, আমার আপনার জ্ঞানটা সীমিত, সামান্য। এই জ্ঞানে অনেক বড় চিন্তা করতে গেলে, বড় আকারে চিন্তা করতে গেলে ধরবে না আমার আপনার ব্রেইনে। হ্যাঁ, এই জন্য এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে যে আমার আল্লাহ এলমের আলোকে আমার তাকদীর লিখছেন, আমার আল্লাহ তাকদীর লিখে রাখছেন, তাকদীরটা লেখা আছে। 3 নম্বর মাশিয়া। মাশিয়া মানে আল্লাহর এলেমেও আছে, লিখেও রাখছে, তাই বলে আমার আল্লাহ করতে বাধ্য না, এটা বাস্তবায়ন করতে আমার আল্লাহ বাধ্য না। আমার আল্লাহর একটা ইচ্ছা আছে, মাশিয়া। কোরআনে দেখবেন অসংখ্য আয়াত আল্লাহ এটা বলছে, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যত কিছু চাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবেন সেটাই হবে। এরপরে আল্লাহ কোরআনে কারিমে বলছেন আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের বাহিরে অন্য গুনাহ আল্লাহ যাকে চাইবেন তাকে মাফ করে দিবেন। সবাইকে মাফ করে দিবেন এটা বলেন নাই, কিন্তু লিমান ইয়াশা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে। এজন্য কোন মানুষ অপরজনকে জাহান্নামী বলতে পারে না। আপনি গুনাহগার বলতে পারেন, আপনার সামনে গুনাহ করছে, গুনাহগার বলতে পারেন, পাপী বলতে পারেন, কিন্তু আপনি ঘোষণা দিতে পারেন না লোকটা জাহান্নামী, কারণ জাহান্নাম তো আপনার না। আল্লাহ কারো জাহান্নামে দিবেন না দিবেন এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ চাইলে তো তারা মাফও করে দিতে পারে। আল্লাহকে আপনারা জিজ্ঞেস করবো এটা মাফ করে দিব? আপনি আমি কোন ব্যক্তিকে জান্নাতীয় বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। এটাকে বলে মাশিয়া, আল্লাহর ইচ্ছা। আকাশে মেঘ আসে, মেঘের পরে বৃষ্টি হয়, আমরা স্বাভাবিক চোখে এটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারে, কিন্তু আল্লাহ একটা সুন্নত আল্লাহর জন্য নির্ধারণ করছেন, আল্লাহ এটা মানতে বাধ্য না। চাইলে আল্লাহর ব্যতিক্রম করতে পারে। এই মেঘের থেকে আমরা দেখি পানি পড়ে, কিন্তু অনেক নবীর উম্মতের উপরে এই মেঘের থেকে পাথর বর্ষণ হয়েছে, পাথর পরে আল্লাহ পাক ধ্বংস করে দিছে। অনেকের উপরে এই মেঘের থেকে বিচ্ছু পড়ছে, ব্যাঙ পড়ছে, হিংস্র জানোয়ার পড়ছে, পরে আল্লাহ পাক বিভিন্ন ভাবে আযাব দিছেন। 4 নম্বর তাকদীরের 4 নম্বর যেটা, সেটি হলো খালক, আল্লাহর সৃষ্টি। খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। এটা বিশ্বাস করতে হবে আমি আল্লাহর সৃষ্টি, সবকিছু আল্লাহর সৃষ্টি। তা আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সমস্ত জিনিসের খালেক।
তাহলে আমার তাকদীরেরও খালেক আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আল্লাহ আমার তাকদীরের খালেক, আল্লাহ আমার সবকিছুর খালেক, তাহলে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটাই আল্লাহ আমার জন্য নির্ধারণ করছে। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালকেও বিশ্বাস করতে হবে। আরেকটা জিনিস সর্বশেষ যেটা ৫ নম্বর, সেটি হলো আল ইস্তিতাআহ। এটার মধ্যে আর আমাদের সাথে ওই কাদরিয়া জাবরিয়াদের পার্থক্য। আল ইস্তিতাআহ, ইস্তিতাআহ মানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরও নির্ধারণ করছেন, আল্লাহর ইলমেও আছে, লিখেও রাখছেন, সব ঠিক আছে, কিন্তু বান্দাকে আল্লাহ একটা ইচ্ছা শক্তি দিচ্ছেন। ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দুই রাস্তার মাঝখানে বান্দাকে দাঁড় করাই দিচ্ছেন। দাঁড় করাই দিয়ে বলছেন যে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এখন বান্দা চাইলে সে জান্নাতেরটাও যাইতে পারে, জাহান্নামেরটাও যাইতে পারে। এই যাওয়ার একটা বান্দার আছে। বান্দার যদি এই এখতিয়ার না থাকতো তাহলে তো আল্লাহর বিচার করার দরকার ছিল না। কিন্তু প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইচ্ছা শক্তিটা দিচ্ছেন। এজন্য দেখবেন তাসকিয়া, পরিশুদ্ধি, এটা আল্লাহ নিজের সাথেও সম্পৃক্ত করছেন, বান্দার সাথেও সম্পৃক্ত করছেন। যেমন আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা ওই লোকটা সফল, মান তাযাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করছে। তার অর্থ কি? সে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, তার এই ক্ষমতা আছে। আবার কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, ওই লোক সফল যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করছে, ওই লোক ক্ষতিগ্রস্ত যে তার নিজের নফসকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে নিজের নফসকে পরিশুদ্ধ বান্দা করতে পারে, ধ্বংস করতে পারে, এটা বান্দার এই সক্ষমতা আছে, এই ক্ষমতা আল্লাহ দিছে বান্দাকে। তবে আবার আল্লাহ নিজের সাথেও সম্পৃক্ত করছেন। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন। তাসকিয়াটাকে দুই দিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, বান্দার সাথে সম্পৃক্ত। তাহলে বোঝা যায় বান্দার একটা সম্পৃক্ততা, মানে সক্ষমতা, ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিচ্ছেন। এই কারণে বান্দার হিসাব হবে, গুনাহ করলে বান্দার হিসাব হবে। এই যে ধরেন এক লোকে জানা করছে, জানা করার পরে আমরা শাস্তি দিলাম, শাস্তি দিলে তার গুনাহ মাফ হবে না, কিন্তু গুনাহ মাফ হবে। চুরি করছে, আপনি চোরের হাত কাটে দিচ্ছেন, চোরের গুনাহ মাফ হবে না। চুরির গুনার জন্য তাকে আল্লাহর কাছে আলাদা করে তওবা করতে হবে, জানার গুনার জন্য আল্লাহর কাছে তাকে আলাদা করে তওবা করতে হবে। ওই শাস্তিটা তার গুনাহ মাফের মাধ্যম না। তা শাস্তিটা আল্লাহ কেন নির্ধারণ করছেন? এই শাস্তিটা ওই যে মাকাসিদুশ শরিয়া, মানে সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপন করার জন্য, না সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। মানে জানার পরিমাণ বেড়ে গেলে তখন মানুষের বংশধারার পবিত্রতা আর থাকবে না, চুরি রাহাজানি বেড়ে গেলে মানুষের নিরাপত্তা আর থাকবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তিগুলোর ব্যবস্থা করছেন, কিন্তু শাস্তিগুলো গুনাহ মাফের মাধ্যম না। এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার শাস্তি আরোপ করছেন। আরোপ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই সাহাবীকে কেউ তিরস্কার করবে না, কেউ খারাপ কিছু বলবে না, কারণ এই সাহাবী এমন তাওবা করছেন, এই তাওবা যদি 100 জনের মাঝে বর্তন করা হয় তাও তাদের জন্য যথেষ্ট হবে। মানে আল্লাহ তার তাওবা এমন ভাবে কবুল করছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়াইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন। অর্থাৎ সে শাস্তি প্রয়োগ হয়েছে, আমার সে তওবা হচ্ছে। তাহলে এই যে বান্দার ইস্তিতাআত, এটার উপরও ঈমান আনা ফরজ। তা আমরা সংক্ষিপ্তভাবে আমরা আজকে 4টা বিষয় ঈমানের আরকানের উপরে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার তৌফিক দান করুন। আমাদেরকে ঈমানের রুকনগুলোকে যথাযথ আল্লাহ পাক জানার, বুঝার, ঈমানের রুকনগুলোর উপরে আমাদেরকে যথাযথ ঈমান আনার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই হালাকা, আজকের এই মাজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম, যা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর কয়দিন পরেই আমাদের সামনে আসতেছে শাহরুর রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহরুর রমাদানের সকল ফাদাইল, সকল বরকত আল্লাহ পাক আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আরকানুল ঈমান এই বইটার মধ্যেই আপনার এগুলো বিস্তারিত আলোচনা আছে। তো ছোট একটা প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ খলিলুল্লাহ এটা কি কোরআনের দিয়ে সাব্যস্ত না? এটা হাদিস দিয়ে সাব্যস্ত। কোরআনে আল্লাহ পাক সরাসরি খলিলুল্লাহ ব্যবহার করেন নাই, কিন্তু সহিহ মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, যে তোমাদের সাথী তোমাদের বন্ধু তিনি আল্লাহর খলিল। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলছেন। খলিল এটা কোরআনে আছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের খলিলটা কোরআনে সরাসরি আয়াত আছে, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করছেন। তো খলিলটা হলো মানে মহব্বতের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে, এর উপরে আর কোনো মহব্বত ভালোবাসা হয় না। আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত সমাগত সিয়াম। আমরা এক মাস সিয়াম প্রস্তুতি নেব। সেই ব্যাপারে আমাদের সেই সিয়ামের প্রস্তুতি সম্বন্ধে অল্প কিছু আমাদের যদি সাহায্য করতেন আমরা উপকৃত হবো। এরপরে অল্প কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন করবো বলে আমরা এটা সমাধানে। জি আলহামদুলিল্লাহ। আর অল্প কয়েকদিন পরেই আমাদের সামনে শাহরুর রমাদান আসতেছে। তো শাহরুর রমাদানের গুরুত্বপূর্ণ কয়েকটি করণীয় বিষয় এবং কয়েকটি বর্জনীয় বিষয়। করণীয়র মধ্যে 1 নম্বর করণীয় যেটি, সেটি হলো আসিয়াম, মানে রমাদান মাসে সিয়াম পালন করা। রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আল্লাহ পাক সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন, কিন্তু রমাদান মাস দেন নাই। এরকম একটা মাস, ফজিলতময় একটা মাস এভাবে দেন নাই কোন উম্মত। এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, ফাদাইল। এই উম্মতকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দিয়েছেন। তাহলে 1 নম্বর করণীয় হলো সিয়াম পালন। 2 নম্বর করণীয় কিয়াম। কিয়াম মানে দিনের বেলায় সিয়াম পালন করা, রাত্রে বেলায় কিয়াম করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা। প্রতিদিনের স্বাভাবিক সালাতের চাইতে বেশি সালাত আদায় করা। এখন বেশি সালাত কয় রাকাত পড়বেন এটা আপনার ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রিকালীন সলাত 2 রাকাত 2 রাকাত। তা আপনি 2 রাকাত 2 রাকাত করে যত দূর পারেন করতে থাকেন। এজন্য আমাদের সালাফদের অনেক সালাফ বলছেন যে এই ব্যাপারে আহলুল ইলমদের ইজমাহ, যে তারাবি কত রাকাত এটার উপরে, এটার রাকাত কোন যুগে কোন সালাফেরা নির্দিষ্ট করেন নাই। মানে তারাবি এত রাকাতেই হইতে হবে, এটা কোন যুগে কোন ইমাম কোন সালাফ নির্দিষ্ট করেন নাই। এই ব্যাপারে সমস্ত আহলুল ইলমের ইজমাহ। এটা যিনি যত রাকাত পারেন, তবে মিনিমাম 8 রাকাত এটা সুন্নাহ। যেহেতু 8 রাকাতের ব্যাপারে কিছু বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। তবে ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন কেউ যদি 1 রাকাতও না পড়ে তারাবি, তার কোনো গুনাহ হবে না। মানে কোন লোক যদি 1 রাকাতও তারাবি পড়ে নাই, এটার জন্য কোনো গুনাহ হবে না। এবং ইমাম নববী রাহমাহুল্লাহ বলেন যে রিয়াদুস সালেহিনের মধ্যেই আছে, ইমাম নববী রাহমাহুল্লাহ বলেন তারাবি পড়া মুস্তাহাব। উনি এটাকে পুরোপুরি সুন্নাহ বলেন নাই, উনি বলছেন এটা মুস্তাহাব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইউরাগিবুনা ফি কিয়ামে রমাদান, উনি ওখানে রিয়াদুস সালেহিন পড়লে দেখবেন, তারাবির অধ্যায়টা পড়ে দেখবেন। ইমাম নববী রাহমাহুল্লাহ বলতে হাদিস নিয়ে আসছে, সাহাবায়ে কেরামরা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামে রমাদানের ব্যাপারে উৎসাহিত করতেন, ওয়ালাম ইয়ামুর বিহি, কিন্তু আমাদেরকে আদেশ করতেন না। মানে ফজিলত বলতেন যে তোমরা যেই লোক ঈমান ইহতিসাবের সাথে রমাদানে কিয়াম করবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, কিন্তু আমাদেরকে আদেশ করতেন না যে তুমি রাত্রে এত রাকাত সালাত পড়বা, এটা কাউকে আদেশ করেন না। তো এই জন্য তারাবি একটা সুন্নত সালাত। আমাদের দেশের 95% মানুষ ফরজ সালাতে পড়ে, 95% মানুষ ফজরের সালাত পড়ে না।
কোটি কোটি তারাবি মিলাইলে ফজরের 2 রাকাতের সমান হবে না। তো ওই লোকেরা যদি আবার তারাবি নিয়ে ঝগড়া করে 8 রাকাত হইব না 20 রাকাত হইব, এটা হলো ওই যে লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার মতো। মানে তার ফরজের খবর নাই, ওই নফল মুস্তাহাব নিয়ে সে খুব হুলস্থ। এটা হলো আবেগের কাজ, এটা দ্বীনের কাজ না। এজন্য ফরজ নামাজের প্রতি কঠোর হইতে হবে, পরিবারের সবার ফরজ নামাজ নিশ্চিত করতে হবে। আর এটা হলো তারগীব করতে হবে, যত রাকাত পারেন আপনি, ফজিলতময় দিন ফজিলতময় রাত চলে যাচ্ছে, তা আপনি বেশি বেশি সালাত আদায় করবেন, এটা তো বড় ইবাদত। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন। তো মসজিদে নববীতে তারা 36 রাকাত তারাবি পড়তেন। 36 তারাবি 3 রাকাত ভিতরে 39 রাকাত, কোন কোন রাওয়ায়াতে আছে 41 রাকাত, মানে 38 তারাবি 3 রাকাত ভিতরে। বাংলাদেশে ঝগড়া করে 8 আর 20, 36 এর কথা এটা নিয়ে কেউ কিছু বলে না। এটার কিন্তু অসংখ্য সহিহ দলিল আছে, আমার কাছে সব দলিলগুলো একত্রিত করা আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি 8 এর দলিল, 20 এর দলিল, তারপরে 36 এর দলিল সব একত্রিত করছেন। করে উনি বলছেন যে আহলুল ইলমদের ইজমা তারাবি কোন রাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে আপনি কিয়াম করেন, 36 পড়েন, 40 পড়েন, আরো বেশি পড়লেও অসুবিধা নেই। যারা 36 পড়ছেন তাদেরও কিছু যুক্তি ছিল, তারা বলছেন যে আমাদের এখানে তাওয়াব নাই, আমাদের এখানে তাওয়াব নাই। মক্কায় যারা এরা কি করতো, 4 রাকাত পড়ে একবার তাওয়াব করত। তাহলে 20 রাকাত পড়তে মাঝখান দিয়ে তারা কয়বার তাওয়াব করত, 4 বার, মানে 4 রাকাতের গ্যাপে গ্যাপে একটা তাওয়াব করত। তো মদিনার এরা দেখেন আমলের প্রতিযোগিতা কাকে বলে, আল্লাহু আকবার। মদিনাতে বসে এরা করতেছে যে দেখো হেরা 4 রাকাত পড়ে একবার তাওয়াব করে, তাহলে এদের তাওয়াব আছে, আমাদের তো মদিনাতে তাওয়াব নাই, তাহলে তো আমরা পিছাই গেলাম না। তাহলে এক কাজ করো, আমরা এক তাওয়াবের পরিবর্তে 4 রাকাত নামাজ বাড়াই দিছে, 16 রাকাত বাড়াই দিছে, 4 তাওয়াবের পরিবর্তে 4 4 16 রাকাত। তারা 36 রাকাত পড়তো মসজিদে নববী। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন ইমামতি করতেন তখন অনেক তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম তার পিছনে সালাত আদায় করতেন। তারা কিন্তু কখনো বলেন না ইমাম মালিক না আমরা 20 রাকাতের বেশি কিন্তু পড়া যাবে না, এই কথা কিন্তু তারা কেউ বলেন নাই। তারা কেউ বলেন নাই যে না খবরদার 8 রাকাতের বেশি পড়া যাবে না, এটাও তারা বলেন না। তো এই জন্য রমাদানের গুরুত্বপূর্ণ আমল কিয়ামে রমাদান। 3 নম্বর রমাদানের গুরুত্বপূর্ণ আমল, এটা কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনের জন্য কয়েকটা সূরা নির্দিষ্ট করে নেবেন। পুরো কোরআন তো আর এই মাসে তাফসীর করতে পারবেন না, কয়েকটা গুরুত্বপূর্ণ সূরা নির্দিষ্ট করে নেবেন। এই সূরাগুলোর অর্থ তাফসীর সহকারে বলবেন। সংক্ষিপ্ত বাংলায় অনেকগুলো তাফসীর আছে, আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তাফসীরে জাকারিয়া সংক্ষিপ্ত বাংলা ভাষায়, অন্যটা না পারলে এটা পড়েন, এটা রাখেন বাসায়। আচ্ছা, তারপরে এই রমাদানের গুরুত্বপূর্ণ আমল তাওবা করা। কারণ রমাদানে রোজা রাখছেন, তেলাওয়াত করতেছেন, সব করতেছেন, তো এটার দ্বারা তো কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হইতে হইলে তাওবা লাগবে। তাহলে এর সাথে বেশি বেশি তাওবায়ে নসুহা করা, তাওবা করা। রমাদান মাস গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করা, যথাসম্ভব সদাকা, বিশেষ করে যাকাত, যাদের উপরে যা যাকাত ফরজ আছে যাকাতগুলো আদায় করে দেওয়া। এরপরে আপনার বেশি বেশি জিকির আজকার, সার্বক্ষণিক জিকির আজকারও সময় অতিবাহিত করা, মানে বেহুদা কথাবার্তা না বলে, বেহুদা কাজ না করে, সার্বক্ষণিক চলতে ফিরতে হাঁটতে সার্বক্ষণিক আল্লাহর জিকির। এই কাজগুলো রমাদানের গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে আমাদের মা বোনেরা, তারা দেখা যায় রমাদান মাস আসলে ওই একটা সূত্র পাইছে যে রমজান মাসে খাওয়া দাওয়ার কোনো হিসাব নেই, যারা খাইতে পারে এবার শুরু করে খালি খাবার বানানি। সেই মানে ইফতারের আগে বিকাল বেলায় জোহরের পর থেকে শুরু হয়ে গেছে ইফতারের প্রস্তুতি, আবার মাগরিবের পরে রাতের খাবারের প্রস্তুতি, এশার পরে আবার সাহারির প্রস্তুতি। রমাদান মাস খানা কমানোর মাস, কিন্তু আমরা এটাকে আবার খানা বাড়াই দিচ্ছি। এবং ওইটা মিথ্যা কথা যে রমজান মাসে যত খাইবো হিসাব নাই, এই কথাটা সঠিক না। হিসাব রমজানের বাইরে যেটা, ভিতরে ওইটা। হালাল খাইলে
কোনো অসুবিধা নেই, হারাম রমজানে খেলেও হিসাব দেওয়া লাগবে, ওই সময় খেলেও হিসাব দেওয়া লাগবে। এই জন্য মা বোনেরা বিশেষ করে আপনার এই মাসটাকে ইবাদতের মাস, এই জন্য ওইদিকে ব্যস্ততা কমাই, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি ইবাদত বন্দেগীতে রত থাকা, এটা উচিত। বিশেষ করে শেষ দশকে মা বোনেরা মার্কেটমুখী হয়ে যায়, খালি বাজার, খালি শপিং, ঈদের শপিং। লাইলাতুল কদর মার্কেটে, তাদের লাইলাতুল কদর যায় মার্কেটে মার্কেট, অথচ সে সময় তারা ঘরে থাকার কথা, বেশি বেশি তারা ইবাদত করার কথা, লাইলাতুল কদর তালাশ করার। এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো। আর বর্জনীয় কাজের মধ্যে প্রধানতম বর্জনীয় কাজ কাউলু জোরে ওয়াল আমালে বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটা ছাড়তে পারে নাই তার উপবাস থাকে কোনো লাভ নেই। আল্লাহ খালি খানা থেকে পানাহার থেকে বিরত থাকবে, আল্লাহ এটা চান না। তার সাথে সাথে মিথ্যা কথা, মিথ্যা কাজ। মিথ্যা কথা বলতে কোন ধরনের মিথ্যা কথা, গীবত, ছগলখড়ি, অন্যায় কথা, কাউকে মনে কষ্ট দেওয়ার কথা, কর্কশ কথা, এগুলো পরিহার করা। পরিহার করে ওই যে জবানে শুধু জিকির আজকার তারিখ রাখা। এবং একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন, ওয়ালা ইয়াসখাত, শোরগোলও করবে না, উচ্চ আওয়াজও করবে না। কেউ যদি তার সাথে আসে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, সে বলবে ইন্নী ইমরুউন সাইমুন, ভাই আমি তো রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। তাইলে এই অনর্থক কথাবার্তা, গুনার কথাবার্তা, গুনার কাজ, এগুলো পরিহার করা। পাশাপাশি রমাদান মাস আসলে ব্যস্ততা কমাই দেওয়া। কিন্তু আমরা দেখা যায় ব্যবসায়ী রমজান মাস আসলে তার ব্যস্ততা বেড়ে যায়। তারপরে যে যে পেশায় আছে রমজান মাস আসলে তার পেশার কাজ বেড়ে যায়। তো রমাদান মাসে ওই পেশারগত কাজ কমায়, দিনের কাজ, আমলের কাজ বাড়াই দেওয়া, ওইটা কমানো। 3 নম্বর, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে বিভিন্ন জিনিস মজুতদারি করা, জিনিসের দাম বাড়াই দেওয়া। রমজান মাস আসলে আমাদের দেশে এই কাজটা করে, সব জিনিসের দাম বাড়াই দেয়। অথচ রমজান মাস আসলে দরকার হলো ইমানদারেরা যাতে সহজে জিনিসগুলো পায়, কম দামে পায়, দাম আরো কমাই দেওয়া। কিন্তু কমায় না দিয়ে ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন ভাবে দাম বাড়ায়। এই জন্য এটা বর্জনীয় কাজ। রমাদান মাসে আল্লাহর বান্দাদেরকে কষ্ট না দিয়ে জিনিসপত্রের দাম কমাই দেওয়া, বাড়ায় না, যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করা, এগুলো হলো বর্জনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানকে যথাযথ পাওয়ার, রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি।